স্পিন দিয়ে পেছন থেকে ভালো বল, বোল্ড হয়ে গেছেন, ব্যাকফুটে গিয়েছিলেন, তবে বলটা স্কিড করেছিল বিহন, তিনি কিন্তু পারলেন না বলে ব্যাট ছোঁয়াতে। দ্বিতীয় উইকেটের পতন, 29 রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন, এবং এই বলটাতেও ব্যাকফুটে গিয়েছিলেন, তবে বলটা যে স্কিড করবে হয়তো সেটা টের পাননি। ব্যাটের নিচ দিয়ে বলটা কিন্তু স্টাম্পকে আঘাত করলো। সেলিব্রেশনটা কার মতো যেন। আলিফ খুব ভালো বল করেছেন আগের বলটা, এবার অবশ্য ভালো, কিন্তু ফিল্ডার কি পারবেন না, দুই ফিল্ডারের মাঝামাঝি নো ম্যানস ল্যান্ডে। 30-এ পৌঁছে গেছে রংপুর, যা প্রয়োজন তার থেকে অনেক বেশি। রিকোয়ার্ড রান রেটটা কমে এখন 8 করে প্রতি ওভারে লাগবে ম্যাচটা জিততে হলে। স্টাম্পের মধ্যেই বলটা রেখেছেন আলিফ। এই বল ছিলেন তিনি সাকিবের সঙ্গে একটা ওপেনিং স্ট্যান্ডেই 50+ পার্টনারশিপ করে দলকে জিতিয়েছেন। এবারে সুইপ, গ্যাপটা পেয়ে গেছেন, ওয়ান বাউন্স সীমানার বাইরে, ফ্যান্টাস্টিক শট ইমতিয়াজের কাছ থেকে, দেখিয়ে দিলেন তার। ইমতিয়াজ যে ভালো ব্যাটিং করতে পারেন, খানিকটা সাফল করে জানতেন যে ফিল্ডার নেই ওখানে, এবং অল্পের জন্য ছক্কা হয়নি বলটা। এবার অবশ্য খুব বেশি রিস্ক নিলেন না, কারণ আগের বলটায় বাউন্ডারি পেয়েছে। আকাশ অন্ধকার হয়ে আসছে, সেদিকেও নিশ্চয়ই নজর রয়েছে রংপুরের ব্যাটারদের। নতুন ওভারের প্রথম বলটা অফ স্টাম্পের বাইরে, আবারও মিস ফিল্ডিং, সেই সুযোগে একটি রান পাবেন অবশ্য। ফিল্ডাররা একটু মনে হলো স্ট্রাগল করছেন। হাফ স্টপ, না হলে এটাও বাউন্ডারি হয়তো হয়ে যেত। বৃষ্টি যে কোনো সময় নামতে পারে সেরকম একটা ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি, আকাশ ডাকছে এরকম একটা বিষয়। চৌত্রিশ বলে 45 প্রয়োজন, ভালো ডেলিভারি, আবেদন হচ্ছে উইকেটের পেছন থেকে, কট বিহাইন্ডের আবেদন। স্টাম্পের মধ্যে থাকা বল, আবারও লেগ সাইডে গ্যাপ রয়েছে, সেই গ্যাপটাই খুঁজে বের করলেন। খুবই ভালো ব্যাটিং, সেন্সিবল, পারলেই কাজ হয়ে যাবে। তবে এই যে বৃষ্টির ফোঁটা সেগুলো কিন্তু পড়ছে, অল্প পরিসরে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে, তার মধ্যেও খেলাটা চালিয়ে যাওয়া হচ্ছে। দরকার ধরনের বল, বিপদ হতে পারে, একাই বেরিয়ে গিয়েছিলেন, পরবর্তীতে দেখলেন না করে। খুব সহজ হবে না, 31 বলে 44। এবারে লফটেড খেলেছেন সোজা, হাওয়ায় ভাসছে বল।